এবারের বিপিএল এর সবচেয়ে বড় আকর্ষণ নতুন ফ্র্যাঞ্চাইজি দল নোয়াখালী এক্সপ্রেস। দলটি বিপিএল এর জায়গা করে নেওয়ার পর বহুল প্রতীক্ষিত নোয়াখালী অঞ্চলের মানুষদের এক অন্যরকম চাওয়া পূরণ হচ্ছে। একেবারেই নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে নোয়াখালী দলও ইতিমধ্যেই তাদের ভক্তদের আনন্দের খোরাক জুগিয়েছে। সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিকদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়ে বেশ প্রশংসাও কুড়াচ্ছে। দলের লোগো থেকে শুরু করে জার্সি উন্মোচন কিংবা প্লেয়ার সিলেকশন সবকিছুতেই টপ নচ নোয়াখালী। অভিনেতা পলাশকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে তাকও লাগিয়ে দিয়েছিল। তবে এখনও একটি জিনিস বাকি রয়ে গেল। টুর্নামেন্ট শুরুর আর দুদিন বাকি থাকলেও এখনও দলটির অধিনায়কত্ব দেওয়া হয়নি কাউকে, আর তা নিয়ে ভক্তদের মাঝে দেখা গিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। কে হবেন নোয়াখালীর ক্যাপ্টেন, এই প্রশ্ন যেন আরও গাঢ় হচ্ছে। জাকের আলী অনিককে বাদ দিলে সেই তালিকায় অবশ্য এগিয়ে আছেন দুজনেই, জাতীয় দলের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার এবং তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এর মাঝে আবার কারোরই নেই তেমন অভিজ্ঞতা। মাহিদুল ইসলাম অঙ্কন এবছর বাংলাদেশ এ দলের অধিনায়কত্ব করলেও সৌম্যর নেই তেমন অভিজ্ঞতাও। এরই মাঝে সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে সৌম্য অবস্থান করছেন দেশের বাইরে। কবে দলের সাথে যোগ দিবেন তাও নিশ্চিত করে জানা যায়নি। গুঞ্জন রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনই হয়ে যেতে পারেন নোয়াখালীর ক্যাপ্টেন। সরাজয়ন, বি স্পোর্টস।